বাংলাদেশ সর্বসাকুল্যে টেস্ট ম্যাচ জিতেছে 20টি। দেশ বিদেশ মিলিয়ে সিরিজ জয় হয়েছে মোটে 13টি। কিন্তু অবাক করা হলেও সত্য যে বাংলাদেশি ক্রিকেটাররা 13 বার সিরিজ সেরা হয়েছে, কিন্তু জয়ী 13টি সিরিজেই ম্যান অব দ্য সিরিজ হয়েছে এমনটাও না। তার মানে হেরে যাওয়া সিরিজগুলোতেও বাংলাদেশি ক্রিকেটাররা সিরিজ সেরা হয়েছে বেশ কবার। আর এমন দারুণ মুহূর্ত কজন ক্রিকেটারের জীবনে এসেছিল আর কার কার ক্যারিয়ারে এমন ঘটনা ঘটেছে সেসব নিয়ে আলোচনা করা যাক। সালটা 2010, ইংল্যান্ডের মাটিতে সেবার খেলতে গিয়েছে বাংলাদেশ দল। ক্রিকেটের অভিজাত ফরম্যাটের জন্মস্থানে বাংলাদেশ দলকে আতিথেয়তা দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট টিম। সেই সফরে বাংলাদেশ দল ইংল্যান্ড টিমের বিপক্ষে খেলেছিল 2 টেস্ট ম্যাচ, জয় পায়নি একটাতেও। সিরিজের সবকটি ম্যাচ হেরে সিরিজ খুঁয়েছিল টাইগাররা, কিন্তু ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সেবার টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ম্যান অব দ্য সিরিজ অ্যাওয়ার্ড জিতেছিলেন তামিম ইকবাল খান। আজও পর্যন্ত টেস্ট ক্রিকেটে তামিমের একমাত্র ম্যান অব দ্য সিরিজ ওই ইংল্যান্ডের বিপক্ষে সেই অ্যাওয়ার্ডেই। তামিমের পর 2013 সালে এই রেকর্ড নিজের করে নেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটার মমিনুল হক সৌরভ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে এক সিরিজে 2 শতক করে নজর কেড়েছিলেন মমিনুল। টেস্ট অভিষেকের বছর পার হতে না হতেই মমিনুল জোড়া শতকের দেখা পেয়েছিলেন। 181 রানে নট আউট ইনিংসটা 200 হতে পারত। ভাগ্যক্রমে তা না হলেও শেষে সিরিজের সেরার পুরস্কারটা নিজের করে পেয়েছিলেন মমিনুল, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এক অনন্য নিদর্শন তৈরি হয়েছিল। মমিনুলের সঙ্গে এই রেকর্ড আছে জাভেদ ওমর বেলিমের। 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বেলিম প্লেয়ার অব দ্য ম্যাচ সিরিজ নির্বাচিত হন। 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষেই আরেক সিরিজে এনামুল হক জুনিয়র প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার নিজের করে নেন। এক বছরে 2টি পুরস্কার শোভা পায় টাইগারদের ট্রফি ক্যাবিনেটে। 2013 সালে রবিউল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরার অ্যাওয়ার্ড পান। একসময় বাংলাদেশের সঙ্গে টেস্ট ক্রিকেটে ম্যাচ মানেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে যারা তেমন কোনো বড় দল বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে চাইতো না, তাই বাংলাদেশের যা অর্জন তার সিংহভাগই জিম্বাবুয়ের বিপক্ষে। এজন্যই জিম্বাবুয়েকে বাংলাদেশ ক্রিকেট দলের অকৃত্রিম বন্ধু বলা হয়, যার প্রমাণ পদে পদে দিয়েছে জিম্বাবুয়ে। এতক্ষণে যারা সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তারা সবাই ক্যারিয়ারে একবার করে এই পুরস্কার পেলেও একাধিকবার এমন পুরস্কার পেয়েছেন এমন তালিকা এখনই শুরু। তাইজুল ইসলাম তাদের মধ্যে একজন, যিনি একাধিকবার টেস্টে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। 2018 সালে জিম্বাবুয়ের সাথে আর 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই পুরস্কারটা 2 বার করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজও। 2016 সালে ডেবু টেস্টে ইংল্যান্ডকে হারানোর নায়ক হয়ে পেয়েছিলেন একবার, দ্বিতীয়বার পাকিস্তানের বিপক্ষে 2024 সালে। 2 ইতিহাসের সাক্ষী মিরাজের প্লেয়ার অব দ্য সিরিজ অ্যাওয়ার্ড। একাধিকবার পেয়েছেন সাকিব আল হাসান। পূর্বের সব ক্রিকেটারদের রেকর্ড ভেঙে সাকিব গড়েছেন এক অনন্য রেকর্ড, যে রেকর্ডের ধারে কাছে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। একবার, 2বার কিংবা 3বার না, সাকিব 5 বার সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার যেবার বিদেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ, সেবারই সাকিব প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আরও একবার 2011 সালে, 2014 ও 2017 সালে শ্রীলঙ্কা, 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি গড়েন সাকিব। এত রেকর্ড নিজের করে নিয়ে ক্রিকেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন সাকিব। টেস্ট ক্রিকেটে ইতিহাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার হয়ে ক্যারিয়ারের অন্তিমের পথে সাকিব আল হাসান।